আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মক্কা মদিনা ট্যুরস এন্ড ট্রাভেলস এর তরফ থেকে জানাই সালাম। আমরা যে আমাদের পরিপূর্ণ গ্রুপ কাফেলা নিয়ে এসেছিলাম, আমি বর্তমান তাইফ শহরে উপস্থিত আছি। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত আমাদের হাজি হুজ্জা কেরাম উমরাকারী গণেরা তেনারা এখানে উপস্থিত আছে। আমি পরিপূর্ণ জায়গা আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সঙ্গে সঙ্গে আসবেন। আপনারা সবাই আমার সঙ্গে সঙ্গে আসুন, ইনশাআল্লাহ সব জায়গা আমি সুন্দরভাবে আপনাদেরকে বোঝাবো। চলে আসেন, আপনারা আমার সঙ্গে চলে আসেন, একটু এই সাইডে চলে আসেন, খুব সময়টা ভালো। চলে আসেন, গড়গড়িয়ে আসেন, চলে আসেন আমার সঙ্গে সবাই চলে আসেন। মক্কা মদিনা ট্যুর এন্ড ট্রাভেলস এর তরফ থেকে জানাই সালাম। আমি এইখানে কিছু ঐতিহাসিক জায়গা দেখাবো, আপনারা দেখতে থাকবেন। আপনারা আপনারা দেখতে থাকেন। এই যে ঘরটা আপনারা দেখছেন, এই যে বাড়ি, এই একটা কাঠ পড়ে আছে, দেখছেন? সবাই দেখতে পাচ্ছেন? একটু দেখেন বাবুরা, দেখতে পাচ্ছেন? এই যে ভাঙা ঘর, এই যে একটা কাঠ, সেই 1400 বছর আগের কাঠ। আপনারা দেখেন আস্তে আস্তে বিলিং হয়ে যাচ্ছে, আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। কি হাজি সাহেবরা দেখতে পাচ্ছেন? আপনারা সবাই দেখতে পাচ্ছেন? এই যে কাঠটা এরকম ভাবে কিছুদিন আগে আমরা দেখেছিলাম লাগানো ছিল, আস্তে আস্তে কিন্তু এ মিটে যাচ্ছে। এটা ছিল সেই বুড়ির বাড়ি, যে বুড়ি আমার নবীর চলার পথে কাঁটা দিত। মক্কাতে বুড়ির বাড়ি আছে। ওই বুড়ি আমার নবী যখন নামাজ পড়তে যেত, তো নবীর গায়েতে ধুলা ছুটিয়ে দিত। ওই বুড়িও কলমা পড়েছিল, এই বুড়িও কলমা পড়েছিল। অনেকে আমরা এখানে এসে কি করি? বুড়ির গালি গালাজ করি, জুতা মারি, লাথি মারি, বুড়িকে ধিৎকার জানাই, অনেক কিছু বলি। বুড়ি অজ্ঞান ছিল, তখন বুঝতো না আমার নবীকে কষ্ট দিয়েছিল, কিন্তু পরকালে সে ভুল বুঝতে পেরে সে মুসলিমা হয়েছিল, মুসলমান হয়েছিল, নেককার হয়ে গিয়েছিল। তো যাই হোক, আপনারা দেখলেন সেই বুড়ির বাড়ি এখানে ছিল। এইখানে বুড়ি ঘুমাতো আর বুদ্ধি খাটাতো যে মোহাম্মদকে কিভাবে সকালবেলা জব্দ করা যায়, মোহাম্মদকে কিভাবে কাঁটা দেওয়া যায়। আরেকটি জায়গা দেখাচ্ছি, দেখেন, থেকে দেখায়। এই যে পানির ট্যাঙ্কি দুটো দেখতে পাচ্ছেন, ওই যে মসজিদ দেখতে পাচ্ছেন, এসি চলছে, আর নিচতে আপনারা দেখবেন দুটো পাথর রাখা আছে নিচতে, দেখতে পাচ্ছেন? আমার রসুল ওইখানে নামাজ পড়তেন, বসতেন। আর বড় বড় কাফেরেরা তারা যুক্তি করে, একদিন নবীজি নামাজ পড়ছে, এটাকে বলা হয় মসজিদে রসুল। নবী নামাজ পড়ছেন আর কাফেরেরা উপর থেকেই দেখেন, এই যে উপরে একটা পাথর দুটো ঝুলে আছে, এই যে দেখতে পাচ্ছেন? কি গো আপনারা? এই যে পাথর, এই যে সেই যে এই ছোট্ট দুটো পাথর লেগে আছে, একটা পাথর বেঁধে আছে, এই তো বড় পাথরের গোড়াতে দুটো ছোট ছোট পাথর ঠেকে আছে। হ্যাঁ, এটা হলো আমার নবীজির মুজেজা, জোড়ানো পাথর। কাফেরেরা মুজেজা, রসুলের মুজেজা। কাফেরেরা এই যে পাথর, এই যে প্রথম যে বড় পাথরটা, পাথরের নিচেতে দুটো ছোট পাথর ঠেকে আছে। এটা 1400 বছর আগে থেকে ওইভাবে আছে, 1400 বছর আগে থেকে ওইভাবে আছে। আমি পাথরটা জুম করে একটু দেখাচ্ছি, আপনারা দেখুন। এই যে উপরে একটা পাথর দুটো ঝুলে আছে, এই যে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা হলো আমার নবীজির মুজেজা, জোড়ানো পাথর। কাফেরেরা মুজেজা, রসুলের মুজেজা। কাফেরেরা এই যে পাথর, এই যে প্রথম যে বড় পাথরটা, পাথরের নিচেতে দুটো ছোট পাথর ঠেকে আছে। এটা 1400 বছর আগে থেকে ওইভাবে আছে।